প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। অন্যদিকে উল্টো অভিযোগ বিএনপির। দলটি বলছে প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। আর নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেট্রিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলে বর্ণনা করেছে দলটি। প্রশাসন কার পক্ষে কাজ করছে তা নিয়ে দুই দল রীতিমতো বাকযুদ্ধে নেমেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। যে ডিসিকে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই বক্তব্য দেন তিনি। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এই ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে। আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেয়া হয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেছেন, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য। এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয়। এই নৈরাজ্য কেন হবে? এরই মধ্যে এনসিপি এবং বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনাও দেখা গেছে। তাদের পরস্পর বিরোধী বক্তব্যে বিএনপি ও এনসিপির মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।